আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বৃহস্পতিবার ভোরে কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অপারেশন নাসর 2 এর আওতায় নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করে। বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় ঘাঁটির র্যাম আগাম সতর্কীকরণ, রাডার ব্যবস্থা এবং মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্যবস্তু করা হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আইআরজিসি তাদের বিবৃতিতে কুয়েতের জনগণের প্রতিও আহ্বান জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে মুসলিম ইরানের বিরুদ্ধে অপরাধ চালাচ্ছে। তারা কুয়েতবাসীকে আগ্রাসীদের দেশ থেকে বিতাড়িত করার এবং ইসলামী দায়িত্ব ও ঐতিহাসিক সম্মান রক্ষার আহ্বান জানায়। এই হামলার দাবি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ও বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। এর জবাবে গত কয়েকদিন ধরে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরান সরকারের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহভাজ শহরের একটি শিশু ক্যান্সার হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত পড়ার পর নিরাপত্তার স্বার্থে হাসপাতালটি খালি করে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেছেন, চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধের রূপ দেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে ইরানের সামরিক অভিযান মূলত অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা ধ্বংসের উপর কেন্দ্রীভূত। এরপরই অভিযানের পরবর্তী ধাপ শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মোহেব্বি বলেন, শত্রুরা যেন মনে না করে তারা এই যুদ্ধকে ক্ষয়যুদ্ধে পরিণত করতে পারবে। ইরানের বর্তমান অভিযান যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংসের জন্য পরিচালিত হচ্ছে। এরপর পরবর্তী পদক্ষেপ শুরু হবে। তার এই মন্তব্য এমন সময় এলো যখন গত কয়েকদিনে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ উপকূলীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি বুধবার সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বামপুরে একটি ইরানি সেনা ব্যারাকে আঘাত হানে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় অন্তত 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইরান সরকারের মুখপাত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এসব হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলার মধ্যে উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ দ্রুত জোরদার না হলে আঞ্চলিক নিরাপত্তা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার ভোরে জর্ডানে অবস্থিত মার্কিন আল আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে তারা একটি স্থায়ী রাডার স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, অপারেশন থান্ডারবোল্টের অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরান শহরের বামপুরে সেনা ব্যারাকে যুক্তরাষ্ট্রের কথিত হামলায় 7 জন সেনা সদস্য নিহত হন। ওই ঘটনাকে নৃশংস ও মানবতা বিরোধী আখ্যা দিয়ে তারই প্রতিক্রিয়ায় আল আজরাক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী আল আজরাক বিমান ঘাঁটি পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও কমান্ড কেন্দ্র। এছাড়া সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, যা এই ঘাঁটিকে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সেনাবাহিনীর সন্তানরা জাতির সেবায় নিবেদিত। মাতৃভূমি ও জাতীয় নিরাপত্তা রক্ষার সম্মানজনক দায়িত্ব পালন এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তারা কখনো পিছু হটবে না।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আন্তিমেস্ক শহরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। তবে কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বা ড্রোনটি কি উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী ড্রোনটি ভূপাতিত হওয়ার কয়েক মিনিট পরই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ঘটনাটিকে ইরানের আকাশসীমা রক্ষায় তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। আন্দিমেস্ক শহরটি খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা ইরাক সীমান্তের কাছাকাছি এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। এলাকাটির নিকটবর্তী কয়েকটি স্থাপনা সম্প্রতি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য হল ধাপে ধাপে সমগ্র লেবাননের ভূখণ্ডে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তবে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসরায়েলকে লেবাননের দখলকৃত সব এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি সিনেট আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাজ্জি বলেন, দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে প্রথমেই বিদেশি দখলের অবসান ঘটাতে হবে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা NNA জানায়, তিনি দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর উপস্থিতি ও কর্তৃত্ব ধীরে ধীরে সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন। রাজ্যের ভাষায়, কোনো রাষ্ট্র তার ভূখণ্ডের একটি অংশ বিদেশি দখলে থাকা অবস্থায় পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে বা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে না। তিনি বলেন, দখলদারিত্ব শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বলই করে না, বরং রাজনৈতিক ও নিরাপত্তা অস্থিরতা দীর্ঘায়িত করে এবং সরকারের পক্ষে দেশের সর্বত্র কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠার পথেও বাধা সৃষ্টি করে। তিনি আরও বলেন, ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহারের পরই লেবাননের সেনাবাহিনী দেশের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারবে। এতে দেশের স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে রাজ্যির এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সরকার দীর্ঘদিন ধরেই দেশের পুরো ভূখণ্ডে একক রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে আসছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।